আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। ডাকসু নির্বাচন অনেকটা ভালো, মানে 80% ভালো হলেও জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছিল সেটি পুরোপুরিভাবে বলা চলে। অন্তর্বর্তীকালীন সরকার এই সাধারণ নির্বাচন আয়োজনে ব্যর্থ হচ্ছেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন। তাহলে 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি যে নির্বাচন দেওয়ার চিন্তা করছেন সেটি সুন্দরভাবে সম্পন্ন কীভাবে করবেন? হয়তোবা দুই একটি জায়গায় বা দুই একটি এলাকায়, দুই একটি বিভাগে ভালো নির্বাচন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সমগ্র দেশেই এই নির্বাচন নিয়ে হবে ব্যাপক হত্যাযজ্ঞ, গণ্ডগোল এবং ভাঙচুর, লুটপাট, আরও একটি ভয়াবহ দুর্যোগের দিকে বাংলাদেশ। এই জন্য কী করণীয়? অবশ্যই নির্বাচনের আগে দলগুলোর সঙ্গে নেগোসিয়েশন করে খুব সুন্দরভাবে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায় তার ব্যবস্থা করতে হবে। প্রশাসনের প্রয়োজনে রদবদল করতে হবে, প্রত্যেকটি প্রশাসনিক সেক্টরে নিরপেক্ষ লোকজনদের দিয়ে সাজাতে হবে। তাহলেই আমরা আগামী 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনটি একটি সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখতে পারবো। অন্যথায় আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং সাবেক আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, অনেকটা ভোট কেন্দ্র দখল করে নিজেদেরকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা, তেমন এক পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে বলে মনে হচ্ছে, এমনটিও চিন্তা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমত অবস্থায় অবশ্যই দেশের কল্যাণে শক্তিশালী প্রশাসন গড়ে তুলতে হবে।